নিকাব সরাও বদন হতে একবার দেখাও দিদার তোমার প্যারা নবী ফের আঁখি গম শগনা যে দিলে আর শগনা যে দিলে আর লোহরা কি প্রিয়তম গোলামে কাছে তোমার আল্লাহু আকবার লোহরা কি প্রিয়তম গোলামে কাছে তোমার ধন্য হই গো চোখে মাখি ধলি সোনা মদিনার প্যারা নবী ফের আঁখি গম শগনা যে দিলে চাই না দৌলত মোল গশমা দব দবা এই জিন্দগি চাই শুধু চুমিতে কদম নূর মোহাম্মদ মুস্তাফা প্যারা নবী ফের আঁখি গম শগনা যে দিলে রোজ হাসরে করব আমি আরজু খোদার দরবারে হুর গিলমা চাইলাম আমি চাই শুধুই দিদার তোমার প্যারা নবী ফের আঁখি গম শগনা যে দিলে আর শগনা যে দিলে আর একটু মোহাব্বতে জবান করে পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলি উঠা দো পর্দা দিখা দো চেহারা कि नूर बारी हिजाब में ज़माना तारी को हो रहा है कि मगर कबू से निकाब में उठाओ पर्दा दिखाओ चेहरा कि ओई শিয়ালো আছে আচলে জগতে জোড়ে
জড়ায়া ধা কত কালার চাঁদ রবে আড়ালে উঠাও পর্দা দেখাও চেহারা একটু মোহাম্মদের জবান বলে পড়ি আল্লাহুম্মা وعلى آل অলিকুলের শিরোমণি কুতুবুল আতাব কামিল মুকাম্মিল শাহ সুফি আল সৈয়দ আব্দুস সত্তার নকশবন্দি মুজাদ্দিদি ফন্দৌকি রহমাতুল্লাহ ও যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামিল মুকাম্মিল শাহ সুফি আল আব্দুল কাদির নকশবন্দি মুজাদ্দিদি বাজুকি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ঐতিহ্যবাহী বালুচর পীর সাহেব হুজুরের বাড়ি সংলগ্ন মাঠ ময়দানে আয়োজিত ৩৮তম বালুচরের সভায় সম্মানিত সভাপতি আওলাদে রাসূল পীরে তরিকত আল হযরত মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমেদ মামুন আল হুসাইনি পীর সাহেব ঐতিহ্যবাহী ফান্দৌক দরবার শরীফ প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব ঐতিহ্যবাহী ফান্দৌক দরবার শরীফ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি কারি আব্দুল হালিম ভূঁইয়া সাহেব মাধবপুর আর আলোচনা করবেন মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম বিশেষ করে বিশেষ আকর্ষণ হযরত মাওলানা নুরুজ্জামান আল কাদরি সাহেব স্টেজ উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম কলিজার টুকরা যুবক ভাইরা ছোট্ট ছোট্ট খোকামণিরা পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা মহান আল্লাহ জাল্লা শানুহু আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দ্বীনি কিছু আলোচনা করবার শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে সকলেই একবার পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারমাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন রাহাতুল আশিকিন সৈয়দুল আরিফিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুল আতকিয়া ইমামুল আসফিয়া সাকিউল কাউসার শাফিউল মাহশার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালাত হুজুর আকরাম নূর মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওয়ালিদ আদম সফিউল্লাহ বিশারাত ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ সকলেই জবান খুলে দারাজ দিলে আওয়াজ দিয়ে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো, যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি, প্রচন্ড মাথা ব্যথা করতেছে, কথা বলার মতো ওই ইয়া নাই। যাই হোক, আর রাস্তার যে বেহাল দশা, গাড়িও স্ক্র্যাচ হয়ে গেছে, আমার আড্ডি উড্ডি কল কবজা লড়িয়ে গেছে। যাই হোক, আল্লাহর ওলির দরবারে আসছি, এটা তাওয়াজ্জু নেক নজর অবশ্যই থাকবে এবং এই আশায় আমরা আসি। কথা কোন ঠিক কিনা? আপনারা এখানে এসেছেন, কষ্ট করে বসে আছেন, একেবারে অল্প সময় কথা বলবো। আমি অনুরোধ করব, আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলেই মাহফিল প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ আমাদেরকে কিছু কোরআন সুন্নাহর কথা শোনার এবং আমল করার তৌফিক দান করুন, পড়ি আমিন। ভাইরা আমার,
আমাদেরকে পৃথিবীতে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যুগ শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই মহান নবী, মহান রাসূল, মহান আল্লাহর বন্ধু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বাধিক বড় নিয়ামত, যে নিয়ামতের জন্য যুগে যুগে সমস্ত নবী ও রাসূলেরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, দরখাস্ত করেছে, লেকিন আমরা ওই নিয়ামতের জন্য একবারও দরখাস্ত করা লাগে নাই। অটোমেটিক আল্লাহ তাআলা সেই নবী আমাদেরকে দান করেছেন, তথা ওই নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে কবুল করেছেন। এটা মালিকের পক্ষ থেকে, রব্বে করিমের পক্ষ থেকে। এই গুনাহগার, নাখান্দা, নালায়েক, নাচিজ গুনাহগার বান্দাদের জন্য অনেক বড় পাওয়া, যা কিয়ামতের ময়দানে অন্য অন্য উম্মতদের সামনে গর্ব করে আমরা বলতে পারবো আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। জীবনে যদি শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সিজদায় লুটায়া যায়, আর কোন দিনের জন্য যদি সিজদা থেকে মাথা না তুলি, এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, কিয়ামত পর্যন্ত সিজদায় লুটায়া গেলেও এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, কত মহান নবীর উম্মত, কত মর্যাদাবান নবীর উম্মত, কত আলী মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়াকে আল্লাহ বানালেন। কোরআন কারীমের একটি আয়াত খেয়াল করলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ। এ দুনিয়ার উম্মত, আমি আল্লাহ যত নবী রাসূল বানাইলাম, যত পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইছি, সমস্ত নবী রাসূলদের মর্যাদা একরকম দেই নাই। কোন কোন নবীর তুলনা, কোন কোন নবীর মর্যাদা আমি আল্লাহ তারতম্য করেছি। এই আয়াতের ব্যাখ্যা অন্য একটি আয়াত বলা যায়। আল্লাহ তাআলা অপর আয়াতে বলে দিলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এরে দুনিয়ার উম্মত, আমি আল্লাহ এক এক নবীর তুলনা, এক এক নবীর মর্যাদার তারতম্য করেছে। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, বন্ধু বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দিয়েছি। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সকল নবীদের তুলনা এমন একজন রাসূল বানাইলাম, এমন একজন নবী বানাইলাম, যেই নবীর মর্যাদা এত বেশি দিয়েছে, যেই নবীর মুআজিজাত এত বেশি দিয়েছে, যেই নবীর কারামাত এত বেশি দিয়েছে, যেই নবীর শরাফাত এত বেশি দিয়েছি, যেই নবীর দারাজাত এত বেশি আমি আল্লাহ দান করেছি। 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার রহমাতুল লিল আলামিন ওনার মর্যাদার সমান কোন দিনের জন্যও হবে না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ওয়ারফা'a বা'দাহুম দারাজাত। দারাজাতুন এক বচন, একটি মর্যাদা, দারাজাত বহু বচন, অনেক মর্যাদা। হাবিব 1,23,999 জন নবী ও রাসূল, ওনাদের মর্যাদা যদি একদিকে রাখা হয়,
আপনি রহমাতুল লিল আলামিন, আপনি হুজুর কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মর্যাদা সমান কোনদিনের জন্য হবে না। যেখানে নবীরা আপনার উম্মতের মর্যাদা দেখিয়া তারা একেবারে আশ্চর্য হয়ে গেল, এই উম্মতের শান দেখিয়া তারা এত আশ্চর্য হয়ে গেল, তারা আপনার মর্যাদা কিয়ামতের ময়দানে যখন দেখবে তারা দেওয়ানা হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। তারা ফরিয়াদ করবে, আল্লাহ আমাদেরকে নবী না বানায়া রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইতেন, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। নবীর এই কথা আল্লাহর কাছে বলেছে বুঝছো? শিহাবউদ্দিন কস্তলানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনলেন। কষ্ট হচ্ছে না তো? রব্বুল আলামিন কোরআন কারীমে বললেন, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মীসাকাহুম লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুল্লাহ। আমার আল্লাহ বলল, নবীরা তোমাদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিলাম, ওয়াদা নিলাম, তোমাদের কাছ থেকে আমি ওয়াদা নিলাম, তোমাদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিলাম। উনি কে? হালিম, আব্দুল হালিম ভাই। তোমাদের কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিলাম। মালিক কি প্রতিশ্রুতি নিলা? আল্লাহ বলে দিল, নবীরা তোমাদের জীবদ্দশা, তোমাদের নবুয়তি চলাকালীন সময়ে আমার রহমাতুল লিল আলামিন যদি আবির্ভাব হয়ে যায়, আমার হুজুরে কিবরিয়া যদি প্রকাশ পেয়ে যায়, তোমাদের নবুয়তি ক্যান্সেল হয়ে যাবে, তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে। তোমরা সাথে সাথে আমার রহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিবা। এই ব্যাপারে তোমরা আমার সাথে প্রতিশ্রুতি নাও, ওয়াদাবদ্ধ হও। নবীরা বলল, আল্লাহ আমাদের নবুয়তি চলাকালীন সময়ে রহমাতুল লিল আলামিন যদি আবির্ভাব হয়ে যায়, আমরা হুজুরের হাতে বায়াত নেব, আমরা ওয়াদা করলাম, আমরা প্রতিশ্রুতি নিলাম। তখন নবীরা বলল, আল্লাহ আমাদের নবুয়তি চলাকালীন সময়ে রহমাতুল লিল আলামিনের আবির্ভাব হইতেও পারে, নাও হইতে পারে। সুতরাং যদি হয়ে যায় আমাদের ভাগ্য বড় ভালো, যদি না হয় ও মালিক হুজুরের উম্মত হওয়া থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সুতরাং রূহের জগতে আমরা রহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া আমরা নবীরা হুজুরে কিবরিয়ার উম্মত হয়ে যেতে চাই। একটু জোরে বলি আল্লাহু আকবার। তখন সমস্ত নবীরা রহমাতুল লিল আলামিনের হাতে বায়াত নিয়া কস্তলানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আনলেন। এ দুনিয়ার উম্মত, এ দুনিয়ার উম্মত, ইন্নাল্লাহ তাআলা লাম্মা খালাকা নূর নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহু আন ইয়ানজুরু ইলা আনওয়ারিল আম্বিয়া। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যখন হুজুর কিবরিয়ার নূর মুবারক বানাইলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ নূর মুবারককে নির্দেশ দিলেন, রাসূলের নূর মুবারক যেন সমস্ত নবীদের দিকে তাকায়। ফাগশিয়াহুম মিন নূরিহি মা আনতাকাহুমুল্লাহু তাআলা বিহি। হাবিবে কিবরিয়ার নূর সমস্ত নবীদেরকে বেষ্টন করে নিলেন। আল্লাহু আকবার। সমস্ত নবীরা বলল, আল্লাহ ইয়া রাব্বানা মান গাশিয়ানা নূরা, এই কোন নূর আমাদের কাছে আসলো গো? কোন নূর আমাদেরকে একত্রিত করে নিল, বেষ্টন করে নিল? মালিক এমন পাওয়ারফুল নূর, এমন প্রজ্বলিত নূর, এমন উজ্জ্বল নূর আমরা আর কখনো দেখি নাই। ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ বলে দিল, হাদা নূর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইন আমানতুম বিহি জাআলতুকুম আম্বিয়া। ও নবীরা, এই নূর হইল আমার হুজুরে কিবরিয়ার নূর মুবারক, এই নূর হলো আমার রহমাতুল লিল আলামিনের নূর মুবারক, যেই নূর তোমাদেরকে ঘিরে ফেলে দিয়েছে, তোমাদেরকে বেষ্টন করে রেখে দিয়েছে। এ নবী আদম, এ নবী নূহ, এ নবী ইব্রাহিম, এ নবী ইসমাঈল, ও সমস্ত নবীরা, ইন
আমানতুম বিহি জাআলতুকুম আম্বিয়া, এই রূহের জগতে তোমরা যদি এই নূরে মুহাম্মাদের প্রতি ঈমান আনো তাহলে তোমাদেরকে নবী বানায়া দুনিয়ায় পাঠাইবো। আর যদি ঈমান না আনো রে তোমাদেরকে নবী বানায়া আর পাঠাইবো না। তখন সমস্ত নবীরা রাহমাতুল লিল আলামিনের কাছে বায়াত নিয়া ঈমান আনিয়া হুজুরে কেবরিয়ার উম্মত হয়ে গেলেন। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইন আমানতুম বিহি জাআলতুকুম আম্বিয়া। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, তো যেখানে রাহমাতুল লিল আলামিন হুজুরে কিবরিয়ার উপর অন্য অন্য নবীরা রূহের জগতে বায়াত নিয়ে ওনার উম্মত হয়ে গেলেন, আমি আপনি জীবনে কোনোদিন বলা লাগে নাই আল্লাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দেয়। আল্লাহ না চাইতে সেই নবীর উম্মত বানাইলো, এ কথাই প্রথমে বলেছে এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দয়া। কিয়ামত পর্যন্ত সিজদায় লুটাইয়া গেলেও এত বড় নিয়ামতের শুকরিয়া আদায় সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? ও গো কামলিওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনা ওয়ালা। এদিকে কাসিদা চলে চলে স্টেজে যারা আছে এগো চলে, মাডের লাই এগোর আওয়াজ দেয় না, চলবে চলবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো যদি চলে আমার সাথে রাসূলুল্লাহরে ডাক দেন, ও গো কামলিওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনা ওয়ালা। তোমারই জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনা ওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি রাসূলুল্লাহর নূর মানতে চায় না, আছে না নাই? একটু আগে বললাম কস্তরানি মাওয়াহিবুল দুনিয়া প্রথম খণ্ড 66 নাম্বার পৃষ্ঠায় আনলেন, ইন্নাল্লাহা তাআলা লাম্মা খলাকা নূর নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার। যখন আমার আল্লাহ হুজুরে কিবরিয়া নূর মুবারক বানাইলেন, আমারহু আইয়ানজুরু ইলা আনওয়ারিল আম্বিয়া, আল্লাহ সমস্ত নবীদের দিকে তাকানোর নির্দেশ করলেন। ওই রাসূলুল্লাহর নূর মুবারক সমস্ত নবীদেরকে বেষ্টন করিয়া নিলে। রাসূল যদি নূর না হইতো রে আল্লাহ কিভাবে রাসূলুল্লাহর নূর বানাইলেন? আল্লাহু আকবার। ওই রাসূল নাকি নূর না? রাসূল আমার কত বড় নূর! দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি আনলেন পঞ্চম খণ্ডের বর্ণনা। আল্লামা ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা প্রথম খণ্ডে বয়ান করলেন, ইন্নাল্লাহা তাআলা লাম্মা খালাকা আদামা ফাজআলা ইয়ারা ফাদাইলা বাদিহি মালা فرأى نورا ساطعا في أسفلهم فقال لمن هذا النور قال هذا ابنك أحمد هو أول هو آخر هو أول شافع والمشفع الله أكبر আল্লাহ আদম নবীরে বানায়া ওনার সামনে সমস্ত নবীদের রূহ তুলে ধরলেন। আল্লাহ আদম নবীর সাথে পরিচয় করিয়ে দিলেন। আল্লাহ বললেন, রে আদম উনি হইল অমুক নবী, উনি হইল অমুক নবী, উনি হইল অমুক নবী। এইভাবে দেখতে দেখতে উনি উজ্জ্বল একটা নূর দেখতে পাইলেন, আলোকিত নূর দেখতে পাইলেন। আদম বললেন, আল্লাহ নিমাল হাদান নূর, এই নূরটা কার? আল্লাহ বলে দিল, এই নূর হইল আমার হুজুরে কিবরিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলে দিল, রে আদম আমি আল্লাহ আমার হাবিবের না বানাইলে তোমারে বানাইতাম না। তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। কিয়ামতের ময়দানে সবার আগে ওনার শাফাআতের মাধ্যমে গুনাহগার উম্মত গুলার আমি আল্লাহর জান্নাত পার করায়া দেব। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আদম নবী রাসূলুল্লাহর উজ্জ্বল নূর দেখলে আর মোল্লাই কো রাসূল নাকি নূর না? ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরা
প্রথম খণ্ডে বয়ান করলেন ইবনু সাআদ তাবাকাতুল কুবরা আনলেন, নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের মধ্যে আনলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, লাকুম শামসুন ওয়ালি শামসি, শামসুকুম তাতলু বা'দাল ফজর ওয়া শামসি তাতলু বা'দাল মাগরিব। আল্লাহু আকবার। এ দুনিয়ার উম্মাত, তোমাদের একটা সূর্য আছে রে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পরে উদিত হয়, আমি আয়েশার সূর্যটা প্রতিদিন মাগরিবের নামাজের পরে উদিত হয়। আম্মা জান আয়েশা বলেন, আমার একটা সূর্য আছে যেটা মাগরিবের পরে উদিত হয়। তো মাগরিবের পরে কোন সূর্য উদিত হয়? কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তোমাদের দুনিয়ার সূর্য ফজরের নামাজের পরে উদিত হয়। এরে নবীর সাহাবীরা, আমি আয়েশার সূর্যটা প্রতিদিন মাগরিবের নামাজের পরে উদিত হয়। আমার রাসূলুল্লাহ আমার ঘরে যখন প্রবেশ করে রে, দুনিয়ার সূর্য উদিত হলে যেমন আলোকিত হয়ে যায়, আমার রহমাতুল লিল আলামিন মাগরিবের পরে আমার ঘরে প্রবেশ করলে আমার ঘরটা তেমন আলোয় আলোকিত হয়ে যায়। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূল যদি নূর না হইতো আলো কই থেকে? বুঝে না না বুঝা উল্টা পাল্টা কথা ছড়ায়। আরেকটা বরাত দেখেন, জগতের বড় ইমাম আল্লামা ইমাম সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি মাকাসিদুল হাসানাত ফি বায়ানি কাসীর মিনাল আহাদিসিল মুশতাহিরা এই কিতাবের মধ্যে বয়ান করলেন, রাসূলুল্লাহ স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতে লাগলো, ও দুনিয়ার উম্মত, আমি মাগরিবের নামাজের পরে জামা সেলাই করতেছিলাম, ফাসাকাতাত মিন্নি আলিবারা, জামাই সেলাই করতে 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 হঠাৎ করিয়া আমার হাত থেকে সুইটা নিচে পড়িয়া যায়, জমিনে পড়িয়া যায়। অন্ধকার দিয়া আমি সুইটা খুঁজে পাইতেছি না, হাত দিয়ে এইভাবে তালাশ করতে লাগলাম। যখন সুই খুঁজিয়া পাই না, কাপড়টারে গোছায় রাইখা দিলাম এবং বললাম সুই এখন পাই না তো কি হইছে? রহমাতুল লিল আলামিন ঘরে প্রবেশ করলে এমনি পাবো। রাসূল প্রবেশ করলে তিনি সুই খুঁজে পাই, কাপড় গোছায় দিয়ে ঠিকই যখন রাসূল প্রবেশ করল, রাসূলুল্লাহর নূরের তাজাল্লি দিয়া তিনি সুই খুঁজে পাইলেন। আমার রাসূল নূর ছিল, বুঝে না, বুঝার চেষ্টাও করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, দেখেন আপনাদেরকে আরেকটা বরাত দেখাই, গজলটাকে আরেকটা বরাত দেখাই, কেমন মর্যাদার নবী রে, কেমন মর্যাদার নবী। আল মাদখাল ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল প্রথম খণ্ডের মধ্যে আনলেন, ফাম্মা খালাকাল্লাহু আদম ওয়াদা ফি যহরিহি কুদ্দাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিয়া আদম ফি যহরিহি কানাশিশ الطير فقال آدم يا رب ما هذا النشيد قال هذا تسبيح نور محمد صلى الله عليه وسلم। আমার আল্লাহ আদম নবীর যখন বানাইলেন, আদম নবীর বানাইয়া ওনার পিঠের মধ্যে রহমাতুল লিল আলামিনের নূর মুবারক দিয়ে দিলেন। এখানে আরেকটা বরাত আছে, ইমাম ইবনে নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মাউলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবের মধ্যে আল্লাহ আমার আল্লাহ तमाम জগৎ যখন বানায় নাই, রাসূলুল্লাহরে বানাইলো। আল্লাহ বলে দিল, হুজুর গো, কায়নাত বলতে কিছুই নাই, আপনাকে আমি আল্লাহ বানাইলাম, আপনি আমি আল্লাহর তাসবিহ পড়েন। রাসূলুল্লাহ পড়তে লাগলো, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এ দুনিয়ার উম্মত, অতঃপর আদম নবীরে আল্লাহ বানাইলো, আদম নবীরে বানাইয়া নূরে মুহাম্মদ আদম নবীর পিঠে ঢুকাইয়া দিল। হঠাৎ করে আদম বলল, আল্লাহ আমার পিঠের মধ্যে থেকে একটা আওয়াজ শোনা যায়, এটা কিসের আওয়াজ? আল্লাহ বলে দিল, হাদা তাসবিহু নূরি মুহাম্মদ, এটা হলো আমার রহমাতুল লিল আলামিনের নূর মুবারকের তাসবিহ পড়ার আওয়াজ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার রাসূলুল্লাহ নূর মুবারকের তাসবিহ পড়ার আওয়াজ।
আজকে রাসূলের নূর মানতে চায় না। এরকম আমি অগণিত দলিল দিতে পারবো। ভাইরা আমি সেদিক যাচ্ছি না, আমি কবিতাটা পড়তেছিলাম, আপনি আমার সাথে পড়েন। তুমি নূরের নবী, তুমি দেনের ছবি, তুমি তোমার নূরে সারা জাগান হইল উজালা কামলি, তুমি মদিনাওয়ালা ও গো কামলি, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি তোমার উপরে দরুদ পড়ে আল্লাহ তাআলা কামলি, ও গো কামলি ওয়ালা। খারাপ লাগে আপনাদের? কষ্ট হইতেছে আপনাদের? ऐसा बुझे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना, दीदार आता करना। কিল্লাগুলো হচ্ছে আউলিয়া কেরামের অনুসারী যারা, আউলিয়া আল্লাহদের কাছাকাছি যারা থাকে তাদের মধ্যে রাসূলুল্লাহর প্রেম ভরা থাকে। এজন্য এই কাসিদাগুলা গাইলে তাদের অন্তর আর সহ্য হয় না, অন্তরের মধ্যে প্রেমের আগুন জ্বলে, রাসূলুল্লাহর মহব্বতের আগুন জ্বলে। যারা এই কবিতা লিখিয়া গেছে রে, কি পরিমাণে মহব্বত তাদের অন্তরে ছিল। এত উঁচু মানের শব্দ, এত কঠিন শব্দ, এত উঁচু মানের শব্দ রহমাতুল লিল আলামিনের প্রেমে কুরবান দিতে পারে, তাদেরকে আল্লাহ দয়া করেছে। এই কারণে তো উঁচু মানের শব্দ রাসূলুল্লাহর কদমে তারা কুরবান দিয়ে গেছে। আল্লাহু আকবার। কি বলবো, সমস্যা নাই তো? অল্প সময়। ऐसा बुझे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना, दीदार आता करना। ও সবুজ গম্বুজওয়ালা, আমার মিনতি মঞ্জুর করো গো, একবার আমার সাথে দেখা দিও, মৃত্যুকালে একবার আমার সাথে দেখা দিও। ও সবুজ গম্বুজওয়ালা, আমার মিনতি মঞ্জুর করো, মৃত্যুকালে একবার আমার সাথে দেখা দিও। রাসূলুল্লাহর দিদার মৃত্যুকালে আমরা চাই কি চাই না? নূরে খোদা আকাল आँखों में समा जाना, या दर पे बुला ले ना, या ख्वाब में आ जाना। হাবিব হয় মদিনায় ডাইকা নিয়া যান, না হয় ঘুমের ঘরে আসি একবার দেখা দেয়, হয় মদিনায় নিয়া যান, হয় আপনার কদমে নিয়া যান, হয় আপনার কিনারায় নিয়া যান, না হয় এই গুনাহগার গরিব উম্মতদেরকে ঘুমের ঘরে দেখা দেয়। আল্লাহু আকবার। এক দর पे बुला ले ना, ख्वाब में आ जाना, ऐ पर्दानिशी दिल को पर्दों में रहा करना, जब वक्त
नजर आए, दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगी जब तनगा, इमदाद मेरी कर ले, आ जाना रसूल अल्लाह। কবি ডেকে ডেকে বলে, ও দুনিয়ার উম্মত, তুমি যখন মরে যাবে, কবরে চলে যাবে, একা হয়ে যাবে, আপনজন কেউ সঙ্গে যাবে না, সবাই তোমারে মাটি চাপা দিয়ে চলে আসবে, তুমি ভয় পায়া যাবা, তুমি ঘাবড়ায়া যাবা। ডরাইও না, ডরাইও না, তুমি ভয় পাইও না। কবরে কাউকে না পাইলেও রহমাতুল লিল আলামিনকে তুমি পাইবা। কবি ডেকে ডেকে বলে, নবী গো, আমার সঙ্গে যেহেতু কেউ যাবে না, আপনি মদিনার নবী, আমি গুনাহগারের কবরে আইসা আমারে সাহায্য করিয়া। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। मैं कब्रे अंधेरी में घबराऊंगी जब तनगा, इमदाद मेरी कर ले, आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त नजर आए, दीदार आता करना। খারাপ লাগতেছে? এরপরের কথা কি বলে দেখেন, चेहरे से जिया पाई उस चांद सितारों में, उस दर्द से शिफा पाई, दुख दर्दों के मारों ने। রোজার দিকে তাকাইলে চোখের জ্যোতি বাড়িয়া যায়, চেহারা ভালো হইয়া যায়, চেহারার সৌন্দর্য বাড়িয়া যায়। রাসূলুল্লাহ রোজার দিকে তাকাইলে মনের রোগ দূর হইয়া যায়। আল্লাহু আকবার। শরীরের রোগ দূর হইয়া যায়, মনের রোগ দূর হইয়া যায়। রহমাতুল লিল আলামিনের রওজার দিকে তাকাইলে শরীরের যেমন রোগ থাকে না, মনের ভিতরের জ্বালা থাকে না, জ্বালা দূর হয়ে যায়, কষ্ট দূর হয়ে যায়। কষ্ট নিবারণের মুখ্যম ওষুধ হইল রহমাতুল লিল আলামিনের রওজা নোয়ারের গুম্বাদে খাজারা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কবি বলে, चेहरे से जिया पाई उस चांद सितारों में, उस दर्द से शिफा पाई, दुख दर्दों के मारों ने, आता है उन्हें साबिर, हर दुख की दवा करना, जब वक्त नजर आए, दीदार आता करना, दीदार आता करना। একটু জবান খুলে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা
লাগতেছে আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা, তাহলে রাসূলুল্লাহর কথাগুলো আমি আপনাদেরকে বুঝাই দিতেছি কেমন মর্যাদা, কি শান আল্লাহ হাবিবে কিবরিয়াকে দিলেন। আরেকটি হাদিস দেখেন, আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনিতে আনলেন, ইসমাইল হাক্কি আল হানাফি রুহুল বায়ানের মধ্যে আনলেন, যা জিবরিলু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله أتعلم كيف رفع الله ذكرك قال لا قال الله عز وجل إذا ذكرت ذكرت معي فنزلت هذه الآية ورفعنا لك ذكرك الله أكبر খারাপ লাগে অনেকে উঠা বসা করতেছে মনে হয় পরবর্তী আলোচক রেডি করেন আস্তে আস্তে ভাইরা আমি অল্প কথা বলবো জিবরিল আমিন রাসূলুল্লাহর কদমে হাজির আসিয়া বলল হাবিব আপনি জানেননি আপনার মর্যাদাকে আমার আল্লাহ কিভাবে বাড়াইলো আপনি জানেন? হাবিব বলল না আমি জানি না। বলে আল্লাহ বলে দিয়েছেন হাবিবি ইয়া রাসূলুল্লাহ যত জায়গায় আমি আল্লাহর নাম পাওয়া যায়, যত জায়গায় আমি আল্লাহর আলোচনা পাওয়া যায়, যত জায়গায় আমি আল্লাহ জিকির পাওয়া যায়, যেখানে যেখানে আমি আল্লাহর শান পাওয়া যায়, যেখানে আমি আল্লাহকে পাওয়া যায়, ওই জায়গায় আপনি রহমতুল লিল আলামিনকে স্মরণ করাটা, আপনি নবীকে উচ্চারণ করাটা, আপনি নবীর আলোচনা করাটা আমি আরশের রব উম্মতের জন্য ওয়াজিব বানায়া দিলাম। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেখানে আমি আল্লাহর নাম সেখানে আপনি নবীর নাম, যেখানে আমার আল্লাহ আমি আল্লাহর আলোচনা সেখানে আপনি নবীর আলোচনা, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মদ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন জায়গায় আমি আল্লাহকে একা পাওয়া যাবে না। যেখানে আতিউল্লাহ সেখানে আতিউর রাসূল, যেখানে ওমাইয়াসিল্লাহ সেখানে ওমাইয়াসির রাসূল, বাইরা ওমাইয়াসির রাসূল। এইভাবে আল্লাহ যেখানে নিজের আলোচনা আনছে সেখানে মুস্তাফার আলোচনা আনছে। আল্লাহ বলে নবী গো একা কোথাও আমি আল্লাহ না, একা কোথাও আমি আল্লাহকে পাওয়া যাবে না। যত জায়গা আমি আল্লাহকে পাওয়া যাবে তার কিনারে আপনি রাসূলুল্লাহকে পাওয়া যাবে। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আজকে রাসূলুল্লাহকে মাইনাস করতে চাই, রাসূলুল্লাহর শান ভালো লাগে না, অথচ দেখেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কিনারায় দাঁড়ায়া রাসূলুল্লাহর কবি যাকে বলা হয় রাসূলুল্লাহ প্রেমে কবিতা বললেন আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইদা ক্বালাল মুআজ্জিনু বিল খামিস ইয়াশহাদু আল্লাহু আকবার। কবি বলে হাবিব আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন চোখ কখনো দেখে নাই, আর আপনার মতো এত সুন্দর দুনিয়ার কোন রমণী জন্মও দেয় নাই। আল্লাহ আপনাকে বানাইছে দোষ ত্রুটি মুক্ত করে, আপনি চাইছেন যেমন করে আল্লাহ আপনাকে বানাইলো তেমন করে। আল্লাহ নিজের নামের সাথে আপনার নাম লাগাইলো, এমনকি মুয়াজ্জিন আযান ইকামতে দৈনিক 5 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, 5 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আপনাদের দেশে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুয়াজ্জিন কয়নি? আপনার কথা শুন কয়নি? আমার কথা শুন কি কয়নি? কথা কয় না তো? খারাপ লাগে আপনাদের বলতে? সুতরাং কোন মুয়াজ্জিন যদি নিজে ফন্ডিতি কইরা বলেন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম না, তারে কি রাখবেন না বানাইবেন? হ্যাঁ রাখবেন না বানাইবেন? আরে বাগান তো পরে আগে বানাই, কি কথা কয় না? রাসূলুল্লাহর নাম যদি কেউ চালাকি কইরা কয় আমি নিতাম, শিরিক কইরি। তো হাসান বিন সাবিত রাসূলুল্লাহর কিনারে বসে কয় দাম্মাল ইলাহু ইসমান নবী মা ইসমিহি ইদা ক্বালাল মুআজ্জিনু ফিল খামিস ইয়াশহাদু। এরে উম্মত
একজন মুয়াজ্জিন দৈনিক 5 বার আল্লাহর সাক্ষী দেয়, 5 ভাষাতে যাদের রহমাতুল লিল আলামিনের সাক্ষী দেয়। আল্লাহ বলে নবী গো আমি আল্লাহকে কোথাও একা পাওয়া যাবে না, যেখানে আমি রব পাওয়া যায় সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও পাওয়া যায়। একটু আওয়াজ দিয়া বলি মারহাবা। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কইতাম নি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। একটু মনের কান লাগাইয়া শুনেন, দিলের কান লাগাইয়া শুনেন। আমি বুঝছি কষ্ট হচ্ছে আপনাদের, আমি অল্প কথা বলবো, আর অল্প একটু 11:30 পর্যন্ত কথা বলবো। একটু মনোযোগ দেন, অল্প সময়ের মধ্যে আমি কথাগুলা গোছায় লাই। কাসিদা শুনেন, দিল তাজা হয়ে যাবে, রাসূলুল্লাহর মুহাব্বত বাড়িয়ে যাবে, অন্তরে হাবিবে কিবরিয়ার ফায়েজ তৈরি হবে। যে অন্তরে রাসূলুল্লাহর প্রেম আছে রে, ওই অন্তরওয়ালা রাহমাতুল লিল আলামিনের দিদারও পেয়ে যেতে পারে। আল্লাহু আকবার। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হইয়া এতিম রূপে আসলেন দরায় গো নবীজি, এতিম রূপে আসলেন দরায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা। আল্লাহু আকবার। নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা। জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সইপা দিলেন পায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। একটা জবানও বন্ধ রাখবেন না, একটু আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাবিবে কিবরিয়ার মর্যাদা আল্লাহ কত বেশি দিলেন আজকে আমরা জানি না, জানার চেষ্টা করি না। রহমাতুল লিল আলামিনের সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, একটু মনোযোগ দেন। অল্প 5 মিনিটের মধ্যে আমি আমার কথাগুলো ইতি টানতেছি। হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস বর্ণনা করলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি জামিউস সগীর
ফি আহাদিসিল বাশীরি ওয়ান নাযীর। এই কিতাবের মধ্যে আল্লাহ ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড কিতাবুল ঈমানের মধ্যে আল্লাহ আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম ফাকালা ইয়া ঈসা আমিন বিমুহাম্মদ ফাকালা আমানতু বিমুহাম্মদ ওয়া'মুর মান আদরাকাহু মিন উম্মাতিকা আন ইউমিনু বিহি ফাকালা ইয়া রাব কাইফা তারিফ মুহাম্মাদান ফাকালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়া ঈসা রূহুল্লাহ লাউলা মুহাম্মাদুন মা খলাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খলাকতুল জান্নাতা ওয়াল নারা ওয়া লাকাদ খলাকতুল আরশা আলাল মা'i ফাত-তারাব ফাকাতাবতু আলা সাকিল আরশি। আমার সাথে পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাকানা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হাবিব রাহমাতুল লিল আলামিনের মর্যাদা কত বেশি দিল। আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহর কাছে ওহী নাযিল করলো। আল্লাহ বলল ঈসা রূহুল্লাহ হাবিবে কিবরিয়ার প্রতি ঈমান আনেন, আমার রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনেন। ঈসা রূহুল্লাহ বলল আল্লাহ তোমার বন্ধু নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনলো। আর কিছু করা লাগবে নি? বলে লাগবে। এই ঈসা রূহুল্লাহ আপনি আপনার উম্মতদের জানায়া দেন তারাও যেন আমার হাবিবে কিবরিয়ার প্রতি ঈমান আনে। ঈসা রূহুল্লাহ বলে দেয় ও আমার উম্মতেরা রে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনো, হাবিবে কিবরিয়ার প্রতি ঈমান আনো। নবীর ঈসা নবীর উম্মতেরা বলল ও ঈসা রূহুল্লাহ আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি। ঈসা নবী বলল আল্লাহ গো কেমন মর্যাদা দিলা, কেমন সম্মান দিলা, ওনার আরেকটু মর্যাদা বয়ান কইরা শোনায়া দাও। আল্লাহ বলতে লাগলো ঈসা রূহুল্লাহ লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদামা ওয়া লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়াল নার। আমি যদি আমার হাবিবের না বানাইতাম আমি আমার আদম রে বানাইতাম না, আমার হাবিবের না বানাইলে আমি আল্লাহর জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ কুরসি লৌহ কলম বানাইতাম না। যখন আমার আরশ বানাইছি পানির উপরে রেখে দিয়েছি, আমার আরশ নাচানাচি শুরু করে দেয়, কম্পন শুরু করে দেয়। আরশ আজিমের নাচানাচি আর কম্পন বন্ধ করবার লাগে। আরশ আজিমের পায়ায় পায়ায় বিলারে বিলারে আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধু নবীর নাম যখন লাগায়া দিলাম সাথে সাথে আরশ আজিমের নাচানাচি চিরদিনের জন্য বন্ধ হয়ে যা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। যেই নবীর নাম মোবারকের এত পাওয়া, এত বড় আরশ কম্পন বন্ধ হয়ে গেল, এত বড় আরশ, এত বড় আরশ। এই জমিনটা আল্লাহ যখন বানাইলো জমিনটা এইভাবে নাচে, তখন কোন মাখলুক ছিল? এই জমিনের নাচানাচি বন্ধ করবার লাগে আল্লাহ জায়গায় জায়গায় পাহাড় দিয়ে দিছে, পেরেক পাহাড় জায়গায় জায়গায় পাহাড় দিয়ে দেওয়ার কারণে জমিনটা স্থির হয়ে গেল। তো এই জমিনটা কদ্দুর আর আরশটা কদ্দুর? আরশের একটা ব্যাখ্যা দিয়া যায় ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের মধ্যে ব্যাখ্যা করলেন পৃথিবীতে তিনটা জিনিসকে আল্লাহ আজিম বলেছেন। আজিম মানে বড়, কবির মানে বড়। কবির ওই বড়কে বলা হয় যে বড়ের শেষ আছে, আজিম ওই বড়কে বলা হয় যে বড়ের শেষ নাই। তিনটা জিনিসকে আজিম বলেছে। এক নাম্বার রাসূলুল্লাহর আখলাক, তবিয়ত, অভ্যাস, রাসূলুল্লাহর শানকে আল্লাহ আজিম বলেছেন। দুই নম্বরে কোরআনকে আল্লাহ আজিম বলেছেন। তিন নম্বরে আরশকে আল্লাহ আজিম বলেছেন। তো আরশ কত বড়, তামাম জগৎ, তামাম জগৎ, তামাম দুনিয়া, তামাম দুনিয়া। যেমন দুনিয়াটা কত নিচে 7টা জমি, উপরে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, এগুলো হলো আপনার গ্রহ উপগ্রহ। পৃথিবীর জমিন থেকে সূর্য বহু দূরে, সূর্য 9,30,00,000 মাইল দূরে। সূর্যটা কত বড় বলে দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। এরকম কোটি কোটি সূর্য একটা গ্যালাক্সির মধ্যে ঢুকে তখন যাইব। এরকম গ্যালাক্সি আছে কোটি কোটি, এরকম অনেক উপগ্রহ আছে। এরপরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা। এই যা কিছু বললাম এগুলা যদি গাট্টি বানায়া একটা পলিথিনের মধ্যে ঢুকায়া আরশে আজিমে রাখা হয়, কদ্দুর জায়গা দখল করবে বলে একটা মরুভূমিতে একটা আংটি রাখলে যতটুকু জায়গা দখল করে। তাহলে আরশ কত বড়!
নাচানাচি শুরু করে দিল। আরশে আজিমের নাচানাচি আর কম্বল বন্ধ করবার লাগিয়া আরশে আজিমের পায়ায় পায়ায় ফিলারে ফিলারে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগায়া দিতে দেরি হয়। আরশে আজিমের নাচানাচি আর কম্বল বন্ধ হইতে দেরি হয় না। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হচ্ছে আমার রাসূলের শান। ভাইরা আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা একটা কাসিদা রিকোয়েস্ট আছে, গায়ে শেষ করে দিচ্ছি। আমাদের পরবর্তী আলোচক আসছে, আমাদের পরবর্তী আলোচক এই যে আমার পাশেই, ওনার সাথে আমি আর কয়টা প্রোগ্রাম করছিলাম আপনার এই মাধবপুর বা ওইদিকে শাহবাজপুর ব্রাহ্মণবাড়িয়া। যাই হোক এই অন্ধ মানুষ কিন্তু খুব সুন্দর আলোচনা করে, আপনারা সুন্দর সুন্দর ঝাল্লা। আমি ওই কাসিদাটাকে ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো मैं आया नगी हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नगी हो रुलाया गया हो खुदा जाने कैसे है ये मेज़बानी 72 पियासो कई बंदे पानी मुकद्दर में गए हो कौसर का पीना मैं प्यासा लगी हो पिलाया गया हो मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया लगी